খাবারটা আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। খাবার আর আপনার মধ্যে দূরত্ব শুধু জাস্ট কয়েক সেকেন্ডের। তারপরও সেই খাবার আপনি খেতে পারবেন না। এটাই হচ্ছে রিজিক। রিজিকের মাত্রা হচ্ছে মালিক যে একমাত্র আল্লাহ, এ থেকেই প্রমাণিত হয়। আমার জন্য খাবার তৈরি করা, আমি জাস্ট কয়েক সেকেন্ডেই জাস্ট হাত দিয়ে মুখে তুললেই তো খাবারটা খেতে পারি, কিন্তু তারপর আমি খাবারটা খেতে পারলাম না। এ থেকেই প্রমাণিত হয় যে আল্লাহ যখন চান, যেখানে চান, আমাদের রিজিক তুলে নিতে পারেন। আল্লাহ যেটা চাইবে না সেই খাবারটা কিন্তু আমরা কখনোই খেতে পারবো না। আর এই তো দেখুন কত আয়োজন চলছে, ঘরে সব কিছু রান্না করা হচ্ছে, অথচ এখান থেকে একটা দানাও আমি খেতে পারছি না। এর কারণ কি জানেন? এখানে হয়তো বা আমার রিজিক আল্লাহ তাআলা লেখেনি, আমার ঘরে আমার খাবার কিন্তু আমিই খেতে পারছি না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার শক্তি। আসলেই তিনি সর্বশক্তিমান, মহান হচ্ছে স্রষ্টা আমাদের। আর এই তো হচ্ছে ঘরে কিন্তু আজকে একটু ভালো মন্দ আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন হচ্ছে আমাদের বোন এসেছে, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা। আর বেশ এই জাস্ট এক সপ্তাহ ধরে আমি অসুস্থই ছিলাম, কোনো রকম কোনো ভিডিও বা এডিটিং কিচ্ছুই করতে পারিনি। আর এই তো হচ্ছে সেই পুরনো ভিডিওটাই দেখছিলাম আর ভাবছিলাম কতটা অদ্ভুত, তাই না? আল্লাহ তাআলা যদি রিজিক না লেখে তাহলে খাওয়ার সামর্থ্য কারণেই। আমরা কিন্তু সচরাচর বলে থাকি যে আমি ওকে খাওয়াচ্ছি, ওকে দিচ্ছি, তাকে এটা করছি, তার জন্য ওটা করছি। আসলে আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ তাআলার নেয়ামত শুধু আমাদের দ্বারা দেওয়ানো হচ্ছে, কারণ আমাদের কাউকে খাওয়ানোর বা কোনো কিছু দেওয়ার সামর্থ্য কিন্তু মোটেও নেই, কারণ ওই যে রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, তাই না? আর এই তো হচ্ছে কথা বলতে বলতে দেখুন এগুলো কিন্তু আপু অনেক কিছু রান্না করে ফেলেছে। এখানে কিন্তু ডাল রান্না হয়েছিল পুঁই শাক দিয়ে, আর যেটা ছিল আমারই হচ্ছে ছাদের ছোট্ট দুইটা পুঁই শাক থেকে নিয়ে আসা। আর এই তো হচ্ছে এখানে মাংসও রান্না করছিল, ভাজিও রান্না করা হয়েছে, দেন নুডলস রান্না করা হয়েছিল, অনেক ধরনের ফল কাটা হয়েছিল, কিন্তু কোনো কিছুই খাওয়ার মতো তৌফিক আমার হয়নি।